আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজ আপনাদের মাঝে ছোট একটা ভিডিও শেয়ার করব। আশা করি সবাই সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট না করলে সামনে আমি আগাইতে পারবো না এবং ভালো ভালো ভিডিও আমি বানাইতে আগ্রহ। চলেন ভিডিও নিয়ে কথা বলি। অনেকদিন আগে এই ভিডিওটা আমি বানাইছিলাম, তখন কিন্তু পৌষ মাসে প্রচুর ঠান্ডা ছিল। সেই ঠান্ডার ভেতরে আবার দুলাম ভাইয়ের নানার বাড়ি বরিশাল ঢাকা থেকে বেড়াইতে গেছিলাম। আর হঠাৎ একদিন দুলাভাইকে বললাম, সবাই মিলে এই ঠান্ডার ভিতরে খিচুড়ি রান্না করলে কেমন হয়। এই দিক দিয়ে আমি তো আবার অনেকগুলো বিআইবিএন পাইছি, তারাও রাজি ছিল। তাই সবাইকে নিয়ে খিচুড়ির আয়োজন করলাম। এবার আসল কথায় আসা যাক। দেখেন আমরা কিভাবে গ্রামের মাটির চুলায় খিচুড়ি রান্না করে খেলাম। এই ভিডিওর ভিতরে আপনারা যারা ওনাকে দেখছেন মুরগি কাটতেছে, ইনি হলেন আমার বোন জামাই, মানে আমার দুলাভাইয়ের ছোট কাকি। আর এই কাকি মানে আমার মামাই, কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। তিনি একাই সব কিছু, মানে কাটাকাটি রান্না বাড়া যত কিছু তিনি একাই করছে। আমরাও পাশে ছিলাম, টুকিটাকি সাহায্য করে দিছি, কিন্তু উনি সব কিছু একাই করছে। এই দিক দিয়ে মামাই মুরগি কাটতেছে, আর ওই দিক দিয়ে সবাই গান ছেড়ে নাচানাচি করতেছে আমার বিয়েরা। মুরগি কাটার পর এখন চুলাতে রান্না করতে আসলাম, সব কিছু রেডি করে। এখন দেখতেছেন কিভাবে তেলের ভিতরে মরিচ, কাঁচা মরিচ, লবণ এগুলি দিতেছে। এদিক দিয়ে চুলার আগুনটা কম জ্বলতেছে, তাই আর একটু নাড়া দিয়ে আগুনটা বাড়িয়ে দিল। যদিও বড় একটা চুলা, এটার ভিতরে একটা মুখ, দুইটা চুলা আর কি, একটা মুখ, তাই আগুনটা কম লাগে। তাই একটু পর পর তাতে লাড়া দিয়ে আগুনটা বাড়াইতেছে। এদিক দিয়ে তেজপাতা দিয়ে দিছে। এই পাশে দেখতেছেন এটা আবার আমার বিয়ে করছে নতুন বউ। আবার আপনারা বলবেন যে নতুন বউ আইছে, নতুন বউর কাজে লাগাইছে, কিন্তু না, নতুন বউ ইচ্ছাকৃত ভাবে সে কাজ করতে বসছে। তিনি নাকি অনেক ভালো রান্না করতে পারে, তাই তিনি একাই রান্না করতে বসছে। এই দিক দিয়ে আবার মামাই রসুন বাটা দিতেছে। রসুন বাটা দেওয়ার পরে নাড়তেছিল, নাড়তে আছে, ভালো করে মিশাইতেছে। এদিকে আবার একটু চুলাটার একটু খড়িগুলার একটু চুলার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। এদিক দিয়ে আবার আদা বাটা দিতেছে। আদা বাটা দিয়ে আবার একটু নাড়লো। এদিক দিয়ে আপনার হলুদ বাটা দিতেছে, হলুদের গুঁড়ো দুটাতেই দিতেছে। এদিক দিয়ে আপনার মরিচের গুঁড়া দিতেছে, অল্প করে দিতেছে, বেশি। এদিক দিয়ে মশলার গুঁড়া দিতেছিল। আবার এদিক দিয়ে আপনার আস্ত গরম মশলা এগুলা দিতেছে। গরম মশলাগুলো ফাইরা ফাইরা ইয়া কইরা তারপরে দিতেছিল। দিতেছে আর এদিক দিয়ে নাড়তেছে, তাহলে তো না নাড়লে এদিক দিয়ে লাগিয়ে যাবে, এই কারণে নাড়তেছে। নাড়তে আছে। এদিক দিয়ে আপনার যে মুরগির মাংসগুলো ভালো করে ধুইয়া রেডি করে তারপরে আবার এদিক দিয়ে পানি থেকে উঠাইয়া দিতেছে। সুন্দর মতো ধুইছে, তারপরে এদিক দিয়ে আবার পানি ছিল, তাই পানিগুলা ঝরাইয়া সেগুলা উঠাই আরেকটা পাত্রে তারপরে দিতেছে। এদিক দিয়ে আবার বেনে একটা কুরসন দিছে। এদিক দিয়ে চালের ভিতরে ডালও আছে, চাল ডাল ধুইয়া রেডি করে সেগুলা দিতেছে। দেখেন দুটার ভিতরে ঠিক সম পরিমাণ ভাবে দিতেছিল, নিজে আন্দাজ মতো কোনটাতে কতটুকু লাগবে। এদিকটা পানি দিতেছিল, কতটুকু পানি লাগবে কোনটাতে সেই পরিমাণ দেখে তারপরে পানি দিতেছে। এদিক দিয়ে খিচুড়ি রান্না করা শেষ, তাই এখন পরিবেশনের পালা। তাই
প্লেটের ভিতরে বাড়তা ছিল সবার জন্য। একটা করে প্লেটের ভিতরে খিচুড়ি বাড়তা ছিল। আসুন এখন শুনি কিরকম হয়েছে রান্না, সবার অনুভূতি কি। কত ফলোয়ার ভাই? লাগলে আমি লোক রাখ রাখ বাইরে না আর পরে পরে ভিডিও করি হেয়ার কতটা হেয়ার কতটা আমাদের দুজনে নিতেছে কি কইলেন জানি ভাইয়া সরম গরম মাঙ্গি এখানে বাদ আছে কেউ খাওয়া খাওয়া শুধু খাওয়া হবে। বেশি আছে না না আরে এই যে দুলাভাই ছবির নিয়ে একটা ছিল। ভাই তো বলছে ভাই বলছে যে এগুলো সব স্মৃতি শুদ্ধ আচ্ছা সেটা ঠিক আছে থাক তাহলে সমস্যা নাই ভাই বলছে আমি খুশি সেই কথাটা শুনে কারণ আমিও চাই স্মৃতি থাও কার কার লাগবে যার ফেস লোয়ার আমি হেয়ার ফেস নিব, ঠিক আছে? সেই সাথ দেন আমার ভেজ দেন সেই সাদ বিয়ে কি সেই সাথ সেই সাথ, খুব মজা। খান না কেন আবার তোমরা ইয়া করতেছ এনজয় করতেছ আরে চরম শীতে গরম খাবার সে লাগতাছে বাবা একদম। এই বিয়ে আপনার কেমন লাগতেছে? কেমন হয়েছে মজা? রান্না কেমন হয়েছে? কেমন হয়েছে? So elegant, so beautiful, just looking like wow, অসাধারণ।